আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে একটা টিপস নিয়ে এসেছি, কম্পিউটার টিপস। এটা আসলে টিউটোরিয়াল না। টিপসটি হচ্ছে কিভাবে কিবোর্ডের সাহায্যে আপনারা কম্পিউটারকে চালু করবেন। কম্পিউটার অন সাধারণত আমরা পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটা দিয়ে করে থাকি। তো আপনারা অনেকে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হয়ে যায়। অনেক কোম্পানির পাওয়ার সাপ্লাই খুব বেশি যে মানে কি বলবো, অনেক টিকে না আর কি। তাদের ক্ষেত্রে সাধারণত এই টিপসটি আশা করি তাদেরকে উপকারে আসবে। তো কিভাবে এই কাজটি করতে হয়, যে কিবোর্ড দিয়ে কিভাবে আপনারা কম্পিউটারকে চালু করবেন, সেটা কিভাবে করা যায় আজকে আমি আপনাদের একবারে সেটা অনেক সুন্দরভাবে দেখা দিব। তো চলুন বন্ধুরা, আমরা টিপসটি একটু জানার চেষ্টা করি আর কি। বন্ধুরা, আমরা সাধারণত আপনার যে সিপিইউটা আছে, সাধারণত এই সিপিইউর সাহায্যেই সেখানে যে পাওয়ার বাটনটা থাকবে সেটি চেপে আমরা সাধারণত সকলে কম্পিউটার অন করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় যে পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধান আমরা সাধারণত সিপিইউ এর পাওয়ার বাটন না চেপে যদি আমরা কিবোর্ড দিয়ে এই কাজটা করতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমটা থেকে অনেকেই রেহাই পাবে। তো কিবোর্ড দিয়ে এই কাজটা আপনারা সহজে করতে পারবেন। এজন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে বায়াসে প্রবেশ করুন। আপনারা যখন কম্পিউটার চালু করবেন সে সময় নিচের দিকে দেখবেন উইন্ডোজ 7 যারা গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করেন, সাধারণত আমার যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড, আমি মানে আপনার যদি গিগাবাইটের মাদারবোর্ড হয় তাহলে নিচের দিকে দেখবেন যে কম্পিউটার যখন চালু হচ্ছে তখন সেখানে বায়াসের বিভিন্ন অপশান দিয়ে দিবে। যখন আপনার কম্পিউটার চালু হওয়ার সময় আপনার যে লেখা দিবে, তখন কিবোর্ড থেকে এই যে ডিলিট বাটনটা আপনারা চাপবেন, তাহলে আপনারা ওরা বায়াসে প্রবেশ করাবে আর কি। এরপরে আসলে আমি এটা দেখাতে পারছি না এই কারণেই যে আসলে অন করার পর স্ক্রিন রেকর্ডার তো আর কাজ করবে না। তো আপনাদের আমি এভাবে বলে দিচ্ছি, এভাবে আপনারা করবেন। এরপর আপনারা যদি বায়াসের ভিতরে প্রবেশ করলেন, বায়াসে প্রবেশ করার পর সেখানে আপনারা দেখতে পাবেন যে পাওয়ার ম্যানেজমেন্ট সেটআপ, এই লেখাটা আপনারা নির্বাচন করার পরে এন্টার প্রেস করবেন। এরপর পাওয়ার অন মাই কিবোর্ড, এখন আপনারা এরপরে ঢোকার পরে এখানে পাওয়ার অন মাই কিবোর্ড এই অপশানে যাবেন, যে এন্টার প্রেস করবেন। এরপরে আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। সেখানে মানে পাওয়ার অন মাই কিবোর্ডে নির্বাচন করার পর এন্টার দেওয়ার পর আপনারা সেখানে একটা পাসওয়ার্ড নির্বাচন করে এন্টার দিতে হবে। এন্টার পাসওয়ার্ডে কোনো একটি যদি কি পাসওয়ার্ড হিসাবে আপনার যেটা খুশি সেটা আপনি দিলেন, দেওয়ার পরে সেটা সেভ করবেন F10 চেপে। F10 চাপলে সেটা আপনার সেই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতি সাধারণত মাদারবোর্ডে কিবোর্ডের জন্য প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডে এই পদ্ধতি পাওয়া যাবে, তবে যে সিস্টেমটা আলাদা হতে পারে। আপনার যদি গিগাবাইটের মাদারবোর্ড না হয়ে অন্য মাদারবোর্ড হয় তাহলে আপনারা এই পদ্ধতি হয় কিনা এটা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া আপনারা নেট ঘাটাঘাটি করেও বিভিন্ন সহযোগিতা নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন, সবাই রোজা করছেন। আমার শরীরটা একটু খারাপ, এই জন্য গলার ভয়েসটা একটু দাবা দাবা মনে হচ্ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।